Namo tassa bhagavatu arahato samma sambuddhassa. Namo tassa bhagavatu arahato samma sambuddhassa. Namo tassa bhagavatu arahato samma sambuddhassa. ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বন্ধে শরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি আইটিএসএস এর আশীর্বাদ ভরবান্তে। আজকে প্রধান ধর্ম আলোচক ভান্তে জুম লাইফে সংযুক্ত সকল সংঘ সমন সংঘ শরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। দুর্লভ মানব জীবন লাভী সদর মানুরাগীদের প্রতি আইটিএসএস পক্ষ থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করে আজকে আইটিএসএস এর সঞ্চালক মহোদয় সংযুক্ত আছেন। দাদাকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য আইটিএসএস এর পক্ষ থেকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। সাধু সাধু সাধু। আজকে জুম উদ্বোধক আইটিএসএস পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয় দাদাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই আইটিএসএস পেজের আশীর্বাদক ষষ্ঠ সঙ্গরাজ শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথের ওখান থেকে বন্দনা জানাই অন্যান্য ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত জ্ঞানপাল স্থবির ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন তাদের সবার প্রতি আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। নমো তাস্সা ভগবতু আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। ইয়াবতা ভগবালোকে চিত্তে অধবসাসনম তাবতা বদলান্নাতো পূজালোকানুকম্পায়া अपमादेन विकवे संवदेता दुर्लभो बुद्धो पादो लोकास्मिन् दुर्लभो मनुष्यत्वपतिलाभो दुर्लभा कनसम्पत्ति दुर्लभा पापजं दुर्लभं सदमसवनं दुर्लभो सपुरुषसंसेवो आरभतानि कमदायुञ्जता भूतशासने जनसेनानलागारं वकुञ्जरो यो हिमस्मिन् धम्मविनये अपमातो विहेसति बाह्य जाति संसारं दुःखसन्तं करेसतीति भवतो सापमङ्गलं राकन्दो सापदेवतां सपाबुदानुभावेन तदा चोते भवन्तते भवतो सापमङ्गलं राकन्दो सापदेवतां सपानमानुभावेन तदा चोते भवन्तते भवतो सापमङ्गलं राकन्दो सापदेवतां सङ्गानुभावेन तदा चोते भवन्तते। সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন শ্রদ্ধেয় মৃদুল দাদার মায়া রানী সিংহ। মায়া রানী সিংহ মৃদুল দাদার আত্মীয়। আমি
সম্মানিত উপাসিকাকে আহ্বান করছি পঞ্চশীল প্রার্থনা করার জন্য। পরম কারণিক বুদ্ধকে বন্দনা, শ্রদ্ধেয় ভান্তিকে বন্দনা এবং সবাইকে নমস্কার ও শুভেচ্ছা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তাতিয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। উকাশা বন্দাম্যন্তে দারাত্তেনাং কতং শাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে। দ্বিতীয়ম্পি বন্দামি ভান্তে দারাত্তেনাং কতং শাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে। তাতিয়ম্পি বন্দামি ভান্তে দারাত্তেনাং কতং শাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে। উকাশাং ভান্তে তিসরণেন সহ পঞ্চশীলাং ধম্মাং এসামি অনুজ্ঞাং কত্বা শীলাং দেতা মে ভান্তে। দ্বিতীয়ম্পি আং ভান্তে তিসরণেন সহ পঞ্চশীলাং ধম্মাং এসামি অনুজ্ঞাং কত্বা শীলাং দেতা মে ভান্তে। তাতিয়ম্পি আং ভান্তে তিসরণেন সহ পঞ্চশীলাং ধম্মাং এসামি অনুজ্ঞাং কত্বা শীলাং দেতা মে ভান্তে। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। মহাং বদামি তং বদেতা নমো তাস্সে ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি
Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tisaranagamanaং sampunnang. Panatipata veramani sikkhapadang samadhiyami. Anantipata veramuni sikkhapadang samadhiyami. Adinnadana veramani sikkhapadang samadhiyami. Veramuni sikkhapadang samadhiyami. Kamesu miccachara veramani sikkhapadang samadhiyami. Kamesu miccachara veramuni sikkhapadang samadhiyami. Mussavada veramani sikkhapadang samadhiyami. Musavada veramuni sikkhapadang samadhiyami. Sura meraya majjapamadattana veramani sikkhapadang samadhiyami. Mura mere moja pembacaana veramuni sikkhapadang samadhiyami. Sadhu sadhu imang tisaranena sadding panchaselang dhammang sadhukang surakitang katva pamadena selang sampadetha. Namo bhanti. Silena sugating anti silena bhuk sampada silena nibbhating anti tasma silang visodaye. সাধু সাধু সাধু। এখন 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আমার শব্দগুলি শোনা যাচ্ছে তো? হ্যাঁ ভান্তে, শোনা যায়। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানাসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে। চোখ কিছুতে খোলা যাবে না। চোখ খুললে সঙ্গে সঙ্গে মনও চলে যাবে। সেই কারণে চোখ বন্ধ রাখতে হবে। বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব সাবধানতার সঙ্গে, খুব সতর্কতার সঙ্গে করতে হবে। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে। ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে। বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে। উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানতে হবে। শ্বাস ছোট হয়ে গেলে
শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে, শ্বাস বড় হয়ে আসছে জানতে হবে। শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানতে হবে। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাস যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সযত্নে শান্ত মনে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল। খন্দনং চপলং চিত্তং দুরক্ষং দুর্নিবারয়। এটাকে রক্ষা করা বড়ই কঠিন কাজ। কোন কোন সময় সেই মন অতীতের দিকে চলে যায়, আবার কখনো সে ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতেই খুব শান্ত মনে জানতে হবে, ও মনকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই। এটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে মন বারবার যেতে থাকবে। সেই মনকে বারবার নিয়ে আসতে হবে খুব শান্তভাবে, খুব সজাগতার সঙ্গে এই কাজ করতে হবে। এইভাবে বারবার করতে করতে শেষের দিকে অনেকটা মন শান্ত হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে তারাই তো সাধক, প্রকৃত সাধক। তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সতর্কভাবে শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে দেখতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে দেখতে পারে, সফলতা তাদের তো আসবেই আসবে, সফলতা তাদের আসবেই।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा सत्ते भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा सत्ते भवन्तु ते। भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्घानुभावेन सदा सत्ते भवन्तु ते। সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। Ante বন্দনা পূজনীয় साधु 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 मंगल हो मंगल हो। ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। কিছুক্ষণের মধ্যে পূজনীয় ধর্মদেশক ভান্তে আমাদের মাঝে উপস্থিত হবেন। নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মামা কোন বানতে আসতেছে যে মাসি আজকে জ্ঞানফল বানতে বানতে আসছে। ওরা পারা নেটের রাউজান হ্যাঁ নেটের সমস্যা করে। পূজনীয় ধর্মদেশক ভান্তে শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধর্ম দেশনা দান করার মানুষে। আসুন আমরা সবাই সাধুবাদের মাধ্যমে পূজনীয় ভান্তিকে বরণ করে নিই। সাধু সাধু সাধু। সাধু আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান। ধর্মদেশনা দান করছেন শ্রদ্ধেয় ভদন্ত জ্ঞানপাল স্থবির ভান্তে, বিহারাধিপতি, বৈদ্যপাড়া সার্বজনীন মোহামেদ বিহার, রাউজান, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে ধর্মদেশনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে দশবিধ পুণ্যকর্ম সম্পর্কে। আমি পূজনীয় ধর্মদেশক ভান্তিকে বন্দনাপূর্বক আহ্বান করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য।
সর্বপ্রথমে সেই মহাকারণিক তথাগত ভগবান সম্যক সম্বুদ্ধ, যিনি চারি অসংখ্যাদি লক্ষ কল্প পারমিতা পূর্ণ করে বোধি জ্ঞান লাভ করেছেন, মানবের কল্যাণে, জগতের কল্যাণে দুঃখ মুক্তির পথ সৃষ্টি করেছেন। মানবের কল্যাণে 84,000 ধর্ম দান করেছেন, ধর্ম দেশনা করেছেন সে মহাকারণিক ভগবান সম্যক সম্বুদ্ধ, যিনি 9টি গুণ সহ অনন্ত চিন্তনীয় গুণের অধিকারী। মহাকারণিক ভগবান বুদ্ধের শ্রী চরণে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছে মহাকারণিক তথাগত ভগবান সম্যক সম্বুদ্ধের ওই নির্বাণ প্রদয়ী ধর্ম 6টি গুণ সহ অনন্ত অচিন্তনীয় গুণের অধিকারী ধর্মের প্রতি বন্দনা জ্ঞাপন করছে। নির্বাণ প্রদয়ী ধর্মের দ্বারক বাহু 9টি গুণ সহ অনন্ত অচিন্তনীয় গুণের অধিকারী সঙ্গের চরণ তলে। সাথে সাথে বন্দনা জ্ঞাপন করছে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম ITSS, যে ITSS এর মাধ্যমে প্রতিদিন 8টার পর হতে শিলাদি প্রদান, ভাবনা অনুশীলন, ধর্ম দেশনা প্রদান, ধর্ম দেশনা শ্রবণ, পুণ্যদান সহ নানাবিধ ধর্ম তথা পুণ্যকর্ম সম্পাদিত হয় এবং ধর্ম আলোচনা ব্যতীত নানাবিধ দানকর্ম সম্পাদিত হয় যে প্ল্যাটফর্ম ITSS। সেই ITSS এর আশীর্বাদ পরম পূজনীয় ভারতীয় ষষ্ঠ সংঘরাজ বান্তের শ্রীচরণে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি, স্মরণ করে বন্দনা জ্ঞাপন করছি আমার ওই ধর্মপিতা গুরুবান্তি, যার অফুরন্ত ধর্মজ্ঞানের ভাণ্ডারের মধ্য থেকে আমাকে সর্বদা ধর্মজ্ঞান জ্ঞানান্বিত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। পুত্র স্নেহে যিনি সর্বদা আমাকে প্রতিপালন করে যাচ্ছেন, ITSS যিনি দীর্ঘ সময় ধর্ম আলোচনা করেছেন, পরম পূজনীয় গুরুবান্তির শ্রীচরণে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। সাথে সাথে বন্দনা জ্ঞাপন করছি ITSS এর প্রধান সার্বিক সহযোগিতাকারী পরম শ্রদ্ধেয় ইন্দ্রবংশবান্তি সহ অনলাইনে সংযুক্ত সকল ভিক্ষু সংঘের চরণ তলে। সাথে সাথে শ্রদ্ধা চিত্তে আজকে স্মরণ করছি, স্মরণ করে পুণ্যদান করছি যিনি আমাদের দক্ষিণ অঞ্চলে দীর্ঘ সময় ধর্ম প্রচারের মাধ্যমে আমাদের ধর্মকে প্রচার প্রসারে অনবদ্য অবদান রেখে গেছেন আমাদের রাখাইনদের সংঘরাজ, যিনি কিছু দিন পূর্বেই পরলোক গমন করেছেন। পরম শ্রদ্ধেয় বান্তিকে স্মরণ করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং বান্তের নির্বাণ সুখ কামনায় আমার জন্ম জন্মান্তরের পুণ্যরাশি দান করছি। সাথে সাথে ITSS এর
প্রতিষ্ঠাতা সহ যে সকল কলাকৌশলী বৃন্দ রয়েছেন, উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, উপস্থাপক মহোদয় সহ সকলকে এবং যারা প্রতিদিন অংশগ্রহণ করেন, আজকেও অংশগ্রহণ করেছেন, সকলের নিব্বানাচ্ছা পাচ্ছে হেতু নির্বাণ লাভের হেতু হোক এই কামনায় আমার জন্ম জন্মান্তরের দানময় শিলময় ভাবনাময় প্রজ্ঞাময় পুণ্যরাশি মৈত্রী চিত্তে দান করছি। সাধু সাধু সাধু। সাধু। আমার মতো একজন নবীন তরুণ ভিক্ষুকে এরকম একটি প্ল্যাটফর্মে ধর্মদান করার সুযোগ সৃষ্টি করা দেওয়ার জন্য ITSS এর প্রতিষ্ঠাতা সহ সকল কলাকৌশলীকে মৈত্রী চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, মৈত্রীর বন্ধনে আবদ্ধ করছি। সাধু সাধু। সধর্মের শ্রোতামণ্ডলী, আমাদের প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও ITSS এর ধর্ম আলোচনা অনুষ্ঠান চলমান। তো আজকের ধর্ম আলোচনার বিষয় হচ্ছে আমাদের যে ধারাবাহিক বিষয় দশবিধ পুণ্যকর্ম, সেই দশবিধ পুণ্যকর্মের আলোকে শীলের উপর ধর্ম আলোচনা। অর্থাৎ ইতিপূর্বে কিন্তু দান সম্পর্কে বলা হয়েছিল, এরপরে শীল সম্পর্কে গত 2টি পর্বেই বলা হয়েছিল। আজকেও শীল থেকে কিছু আমার অল্প জ্ঞানে কিছু ধর্ম আলোচনা করার চেষ্টা করব। তো আমার ধর্ম আলোচনায় যদি কোনো ধরনের ত্রুটি থেকে থাকে, ভুল ত্রুটি থেকে থাকে, সকলের কাছে সুন্দর দৃষ্টি কামনা করছি, প্রার্থনা করছি সকলে ভুল ত্রুটি মার্জিত করবেন এই প্রত্যাশা রাখছি। সদ্ধর্মের পুণ্যার্থীবৃন্দ, শ্রোতামণ্ডলীবৃন্দ, শীল এমন একটি বিষয় যেটি আমাদের জীবনের সাথে প্রতিনিয়ত জড়িত। আমি পূর্বে বলেছিলাম আমাদের শীলকে প্রধানত 2 ভাগে বিভক্ত করা হয়েছে, চারিত্র্যশীল এবং বারিত্র্যশীল। এই 2টি শীলের সহজে চিন্তা করলে বোঝা যায় কি, অর্থাৎ চরিত্র বা আমাদের চারিত্রিক গঠন, আমাদের চলাফেরার মাধ্যমে যে শীল প্রতিপালিত হয় সেটা হচ্ছে চারিত্র্যশীল। যেমন গুরুজনকে শ্রদ্ধা করা, সম্মান করা, পিতামাতার সেবা করা, এগুলো হচ্ছে চারিত্র্যশীলের অংশ। এই চারিত্র্যশীল যদি আপনি নাও করেন, আপনার কিন্তু পূর্ণ হবে না, আবার পাপও হবে না। কিন্তু বারিত্র্যশীল সেটা এমন একটি শীল, বলা হচ্ছে কি ভগবান বুদ্ধ তিনি বলছেন, ভগবান বুদ্ধ যেগুলা না করার জন্য বারণ করেছেন সেগুলাই হচ্ছে বারিত্র্যশীল। যে বারিত্র্যশীল আপনি ভঙ্গ করলে আপনার অপায়ের পথ অনায়াসেই সৃষ্টি হবে। সে বারিত্র্যশীল গুলা হচ্ছে মূলত কি কি? পঞ্চশীল, উপসৎশীল, মিথ্যাজীবশীল, দস্যুচরিতশীল, প্রভজিতের দশশীল, প্রতিজাগর উপসৎশীল, প্রতিহার্য উপসৎশীল, চারি পরিশুদ্ধশীল ও দূতাঙ্গশীল। আবার চারি পরিশুদ্ধশীলের মধ্যে শীলকে ভাগ করা হয় 4 ভাগে।
পাতিমুখ্য সংবরণশীল, ইন্দ্রিয় সংবরণশীল, প্রত্যয় সন্নিশ্রিতশীল ও আজীব পরিশুদ্ধশীল। এগুলা হচ্ছে কি বারিত্রশীল, যে শীলগুলা আপনি ভঙ্গ করলে আপনাকে অবশ্যই অপায়ে যেতে হবে। তো এই গত পর্বে শীল নিয়ে আর বিভিন্ন ভাবে, বিশেষ করে গত পর্বে বলেছিলাম অভিধর্মে অনুসারে শীলের কথা। অভিধর্মের মধ্যে যে 5 প্রকার 5 ভাগের শীলকে দেখানো হয়েছিল সেটাই বলার চেষ্টা করেছিলাম। তো আজকে বলবো অর্থাৎ বারিত্রশীলের উপর। তো বারিত্রশীল তো সব একসাথে সবগুলা বলা সম্ভব হবে না। তো আজকে বারিত্রশীল থেকে পঞ্চশীল, প্রথম যেহেতু পঞ্চশীল এবং আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শীল, বিশেষ করে যারা গার্হস্থ্য জীবন প্রতিপালন করেন সকলের করণীয়, সকলের প্রতিপালিত শীল হচ্ছে পঞ্চশীল। যেই পঞ্চশীলকে বলা হচ্ছে আপনার অর্থাৎ দেবলোকে গমন এবং নির্বাণ প্রাপ্তির কুশল কর্মপদ বলা হচ্ছে যাকে, সেটি হচ্ছে কি পঞ্চশীল। অর্থাৎ যারা পঞ্চশীল প্রতিপালন করেন তারা দেবলোকে গমন এবং নির্বাণ প্রাপ্তির কুশল কর্মপদ কি করেন, সৃষ্টি করেন। এই শীলকে নিয়ে আজকে আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। পঞ্চশীল, পঞ্চশীল সম্পর্কে আমরা সকলেই অবগত, আমরা সকলে কম বেশি এই পঞ্চশীলের সাথে কি আমরা পরিচিত। তো এই যে পঞ্চশীল কি কি আমরা সকলেই জানি। পঞ্চশীল হচ্ছে কি প্রাণী হত্যা না করা, পানাতিপাতা শিক্ষা প্রদান, প্রাণী হত্যা বা পানাতিপাত। দ্বিতীয় হচ্ছে অদত্ত বস্তু গ্রহণ বা চুরি না করা। তৃতীয় শীল হচ্ছে কামিসু মিথ্যাচার, মিথ্যা না করা। চতুর্থ হচ্ছে আপনার মুসাবাদা, মিথ্যা কথা। মিথ্যা কথাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সেখানে হয়তো সেটি পরে আরো ব্যাখ্যা করা হবে। অর্থাৎ চতুর্থ শীল হচ্ছে কি মুসাবাদা বা মিথ্যা কথা না বলা। আর পঞ্চম শীল হচ্ছে কি সুরা মেরে মদ্যপমাদার টানা, অর্থাৎ সুরা মদ গাঁজা অর্থাৎ নেশা দ্রব্য থেকে বিরত থাকা। এই 5টি শীলকে নিয়ে বা এই 5টি বিষয়কে নিয়ে আপনার কি পঞ্চশীল। পঞ্চশীলকে আপনার আবার পঞ্চনীতিও বলা হয়, আবার নিত্যশীলও বলা হয়, আবার ধর্মশীলও বলা হয়, আবার অরিয়কন্তশীলও বলা হয়, আবার গৃহীশীলও বলা হয়, আবার বিরতশীলও বলা হয়। তাহলে দেখুন এখানে এই যে পঞ্চশীল, পঞ্চশীলকে কি কি বলা হয়। পঞ্চশীলকে বিভিন্ন ভাবে বা বিভিন্ন রূপে রূপায়িত করা হয়। যেমন প্রথমে বললাম কি আপনার নিত্যশীল বলা হচ্ছে মানুষ যেমন বস্ত্র নিত্য পরিধান করে তদ্রূপ পঞ্চশীল হচ্ছে নিত্য প্রতিপালনীয় শীল, যার কারণে এটাকে বলা হয় নিত্যশীল বলা হয়। এরপর আবার বলা হচ্ছে এই শীল, এই পঞ্চশীল অনেকে আছে আজীবন ভঙ্গ করেন না। আজীবন ভঙ্গ না করে যারা সৎপুরুষ তারা কিন্তু এই পঞ্চশীল ভঙ্গ করেন না।
তারা পঞ্চশীল আজীবন ভঙ্গ না করার কারণে সম্মান, গৌরব এবং গুরুত্ব সহকারে এই শীল আচরণ করে, যার কারণে এই শীলকে বলা হচ্ছে আপনার গুরু ধর্মশীল। অর্থাৎ অনেকে এই শীলকে গুরুর মতো করে, গুরুকে যেভাবে সেবা করা হয় তদ্রূপ ভাবে গুরুর মতো করে এই শীলকে কি করেন, পালন করেন বা রক্ষা করেন, যার কারণে বলা হচ্ছে গুরু ধর্মশীল। আবার যারা এই শীল পালন করেন তাদেরকে আর্য পুরুষগণ কি করেন, প্রশংসা করেন, যার কারণে এদিকে এই শীলকে বলা হয় অধিকন্তশীল। আবার এই শীল হচ্ছে আগারিক সমস্ত মানুষের পালন, অর্থাৎ আগারিকত্ব হচ্ছে গৃহী, অর্থাৎ গৃহীগণের প্রকৃত পালন করার শীল হচ্ছে পঞ্চশীল, যার কারণে এটিকে বলা হয় গৃহীশীল। আবার এই শীল কায়িক, বাচনিক অকুশল কর্ম থেকে বিরত রাখতে সক্ষম হয়, যার কারণে এটিকে বলা হচ্ছে আপনার বিরতিশীল। তাহলে এখানে বিভিন্ন ভাগে আমরা এই শীলকে কি করতে পারি, বিভক্ত করতে পারি, বা বিভিন্ন রূপ এই শীলের দেখা যায়। তো বলা হচ্ছে পঞ্চশীল কেউ গ্রহণ করুক, অর্থাৎ মুখে গ্রহণ করুক বা না করুক, এই শীল যদি কেউ ভঙ্গ করে তাহলে তাকে কিন্তু তার ভঙ্গের বা অকুশল কর্মের ফল অবশ্যই কি করতে হবে, ভোগ করতে হবে। এবং এই শীলগুলো, এই পঞ্চশীলের এক একটি শীলের আপনার কি রয়েছে, এক একটি শীল এক এক রকম, বা এবং এক একটি শীল বঙ্গনের বা বঙ্গনের কি পাপচিত্ত এক এক রকম, এবং ফলও এক এক রকম, পালন করলে সুফল এবং ভঙ্গ করলে কুফল এক এক রকম। তো এই শীলের প্রথম শীল যেটি, সেটি হচ্ছে কি, পঞ্চশীলের প্রথম শীল হচ্ছে অর্থাৎ পাণাতিপাতা, অর্থাৎ প্রাণী হত্যা। অর্থাৎ পালিতে আমরা বলি কি, পাণাতিপাতা ওয়েরামুনি শিক্ষাপদাং সমাদিয়ামি। এখানে পাণাতিপাতা মানে হচ্ছে কি, এখানে পাণাতিপাতাকে আমরা যদি একটু বিভক্ত করি, এখানে কয়েকটি শব্দ পাই, যেমন পান, যুগ, অতি এবং পাত। অর্থাৎ পাণাতিপাতা থেকে তিনটি অর্থ বের হয়েছে, পান, যুগ, অতি, যুগ, পাত। এই তিনটি সমন্বয়ে কি হয়, পাণাতিপাতা। এখানে প্রথমে বলা হচ্ছে পান। পান অর্থ কি, প্রাণ বা জীবন। দ্বিতীয় হচ্ছে কি, অতি। অতি অর্থ হচ্ছে কি, অসময়ী, অর্থাৎ স্বাভাবিকভাবে মৃত্যু হবার পূর্বে। তৃতীয় হচ্ছে পাত। পাত অর্থ হচ্ছে কি, হত্যা করা, নষ্ট করা, বিনাশ বা ধ্বংস করা। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি, স্বাভাবিকভাবে মৃত্যু হবার পূর্বে কোনো প্রাণীর প্রাণ বিনষ্ট করা বা তাকে জোরপূর্বক হত্যা করা হলো কি, পাণাতিপাত। আমরা সহজেই বলতে গিয়ে বুঝতে পারি কি, প্রাণী হত্যা মানে কি, কোনো প্রাণীকে কি করা, অর্থাৎ পান বা প্রাণ, অতি অর্থাৎ তার মৃত্যুর সময় হয় না কিন্তু তাকে জোর করে আমরা কি করছি, পাত করছি, হত্যা করছি।
এটা হচ্ছে কি পাণাতিপাত। এরপরে দ্বিতীয় শব্দ আমরা বলি ভেরমণি। ভেরমণি অর্থ হচ্ছে কি বিরতি, নিবৃত্তি, ত্যাগ, সংযম। অর্থাৎ বিরত কি থাকা, বিরতি থাকা, নিবৃত্তি থাকা বা ত্যাগ করা। প্রথম শব্দ হচ্ছে কি পাণাতিপাত। অর্থাৎ এই পাণাতিপাতের অর্থ হচ্ছে কি প্রাণী কি করা, প্রাণীকে কি করা, হত্যা করা। দ্বিতীয় হচ্ছে ভেরমণি, বিরতি। তাহলে প্রাণীকে হত্যা করা থেকে কি থাকা, বিরতি বা ত্যাগ করার বা ত্যাগ করা, অর্থাৎ হত্যা করা, ত্যাগ করা, বিরতি থাকা একই বিষয়, বিরতি থাকা। তারপরে শব্দে আমরা বলছি কি শিক্ষাপদাং, অর্থাৎ শিক্ষাপদ বা উপদেশ। তো কি করছি এখানে, বিরতি থাকার শিক্ষাপদ গ্রহণ করছি, উপদেশ গ্রহণ করছি বা প্রতিজ্ঞা করছি। সমাধিয়ামি, আমরা চতুর্থ শব্দে বলছি সমাধিয়ামি। সংযুক আদিয়ামি, এই দুইটির সমন্বয়ে কি হয় সমাধিয়ামি। অর্থাৎ সম্যক রূপে বা যথাযথভাবে কি করা, এটি সত্য, এই সত্যকে আমি গ্রহণ করছি অথবা এটি সম্পাদন করব, এই স্বীকার করছি বা শিক্ষাপদ গ্রহণ করছি। এই চারটি শব্দ থেকে আমরা কি বলি, কি বুঝতে পারি, আমরা সকলে যেটি বলি বাংলায় আমরা এক কথায় যেটা বলি পাণাতিপাতা ভেরমণি শিক্ষাপদাং সমাধিয়ামি, অর্থাৎ প্রাণী হত্যা থেকে বিরত থাকবো এই শিক্ষাপদ গ্রহণ করছি। তাহলে আমরা ভেঙে ভেঙে বললেও এই কথাগুলা কি আসে, চলে আসে। অর্থাৎ প্রথম আসলো কি পাণাতিপাত, প্রাণী হত্যা থেকে, দ্বিতীয় আসলো বিরতি অর্থাৎ প্রাণী হত্যা থেকে বিরত, তৃতীয় আসলো শিক্ষা অর্থাৎ শিক্ষাপদ বা শিক্ষা বা উপদেশ কি করছি সমাধি আমি গ্রহণ করব বলে প্রতিজ্ঞা করছি। তো এই প্রাণী হত্যা আপনার কখন পরিপূর্ণ প্রাণী হত্যা হবে, অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি বা আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, আমরা হেঁটে গেলে দেখা যাচ্ছে ভুলবশত পায়ের নিচে পিঁপড়া চাপা পড়ে মারা গেছে। আমরা কোথাও ডিল ছিটতেছি, এখন কোনো একটা প্রাণীর গায়ে পড়ে মারা গেছে, তখন আমরা খুব হীতস্ত বোধ করে দ্বিধাগ্রস্ত হয়ে যাই, প্রাণী হত্যা করে হয়ে গেল তো। অর্থাৎ আমাদের মনের মধ্যে একটা কি করে আপনার দুঃখ লাগে। কিন্তু মহাকারণিক ভগবান বুদ্ধ বলছেন প্রাণী হত্যা আপনার পরিপূর্ণ প্রাণী হত্যা হবে পাঁচটি বিষয় যখন কি হবে পরিপূর্ণ হবে, পাঁচটি অঙ্গ বা বিষয় যখন পরিপূর্ণ হবে তখন আপনার পরিপূর্ণ প্রাণী হত্যা হবে। পরিপূর্ণ প্রাণী হত্যা যদি হয় আপনাকে অবশ্যই আপনাকে অপায়ে যেতে হবে এবং অপায়ের কর্ম আপনার সৃষ্টি হবে। সেই পাঁচটি বিষয় কি, সেই পাঁচটি বিষয় হচ্ছে কি, প্রথম হচ্ছে প্রাণী হত্যা হবে, দ্বিতীয় হচ্ছে প্রাণী বলে ওটা জানতে হবে, তো যিনি হত্যা করবেন তাকে প্রাণী বলে সেটি জানতে হবে। তৃতীয় হচ্ছে হত্যার চিত্ত থাকতে হবে, অর্থাৎ ওই প্রাণীকে হত্যা করার চিন্তা বা ইচ্ছা থাকতে হবে। চতুর্থ হচ্ছে হত্যার প্রচেষ্টা করা বা হত্যা করার জন্য অস্ত্র আদি নেওয়া।
আর পঞ্চম হচ্ছে তাকে হত্যার প্রচেষ্টার মাধ্যমে কি করতে হবে, তাকে হত্যা করতে হবে বা জীবন নাশ করতে হবে। এই 5টি অঙ্গ পরিপূর্ণ হলে হত্যাজনিত কর্ম সৃষ্টি হয়। এখানে ভগবান বুদ্ধ বলছেন, এখানে হত্যাজনিত কর্ম যদি সৃষ্টি হয় তাহলে অপায় গমনের অর্থাৎ কর্মপথ, হত্যাজনিত কর্মপথ সৃষ্টি হয় বা কর্ম হয়, এই কর্মপথকে বলা হচ্ছে অপায় গমনের কর্ম। তো এই 5টির যদি কোনো কারণে একটিও পরিপূর্ণ না হয়, মনে করেন ওই যে একটু আগে বললাম আমরা ডিল চিপতেছি অন্য জায়গায়, এখন সেই ডিলটি মনে করেন গিয়ে পড়লো একটি কুকুরের মাথার উপর। এখন কুকুরটি কি হলো, মারা গেল। অর্থাৎ কুকুরটি কি হলো, মারা গেল। মারা যাওয়ার কারণে সে মারা গেছে ঠিক, তো ডিলটা যেটা ছুঁড়েছে সেটা কিন্তু কুকুরের উদ্দেশ্যে ছিল না। তাহলে এখানে আমরা দুইটা জিনিস দেখি। সে ওই যে 5ম নাম্বারে বললাম মৃত্যু হতে হবে বা প্রাণ নাশ হতে হবে, তাহলে এই অঙ্গটা পরিপূর্ণ হলো, এটা পরিপূর্ণ হলো। সে কি গেল, মারা গেল, তাকে ডিল ছোড়া হলো, অর্থাৎ অস্ত্রটা কি করলো, ব্যবহার করা হলো, এটাও পরিপূর্ণ হলো। কিন্তু 3টা জিনিস সেখানে পরিপূর্ণ হলো না। সরি, সে আবার প্রাণীয় হলো। তাহলে 3টা জিনিস সে পরিপূর্ণ কি হলো, কিন্তু 2টা জিনিস পরিপূর্ণ হলো না। সেই 2টা জিনিস পরিপূর্ণ হয়নি কি কি, তাকে হত্যার চিত্ত ছিল না, কারণ ডিলটা কিন্তু তারকে উদ্দেশ্য, ওই কুকুরকে উদ্দেশ্য করে মারা হয় নাই, ডিলটা মারা হচ্ছে অন্যদিকে। তাহলে ওই কুকুরকে হত্যার ইচ্ছা ছিল না, এবং মারার পূর্বে ওই কুকুরের উপর পড়বে সে চিন্তাও ছিল না, বা সে যে প্রাণী সেটাও কি মনের মধ্যে ছিল না। তাহলে এই 2টি অঙ্গ কি হলো না। 3টি অঙ্গ পরিপূর্ণ হলেও সে প্রাণী ঠিক আছে, সে তাকে হত্যার জন্য অস্ত্র ব্যবহার করা, কিন্তু অস্ত্রটা আবার অন্যদিক দিয়ে বলতে গেলে সেটাও কিন্তু পরিপূর্ণ হচ্ছে না। তবুও ধরে নিলাম অস্ত্র ব্যবহার হয়েছে বিধায় তাকে সেটাও অস্ত্রটা পরিপূর্ণ হলো এবং সে দিন কি হলো, মারা গেল। কিন্তু ওই 2টি সে তাকে অস্ত্রটা ব্যবহার করার পূর্বে সে প্রাণী বলে সেটা জানতেন না, কারণ তাকে মারার উদ্দেশ্য ছিল না এবং সেই চিত্তটাও ছিল না, যার কারণে পরিপূর্ণ প্রাণী হত্যা হবে না। অর্থাৎ প্রাণী হত্যা জনিত যে কর্মপথ, অপায়ের যে পথ, সে পথ সৃষ্টি হবে না। কিন্তু ওই প্রাণী বিনষ্ট হওয়ার কারণে, সে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে আংশিক কর্ম বা পাপ উৎপন্ন হবে, বাট প্রাণী হত্যাজনিত যে কর্ম, সেই কর্মপথ সৃষ্টি হবে না। এর মাঝখানে যেখানে এখানে প্রাণী হত্যা বিষয়ে আমরা এই কথা হচ্ছে, আমি মনে করি এই কথাটা বলা খুবই গুরুত্বপূর্ণ। সেটি বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হয় বা অনেককে কথা বলতেও শুনি। সে কথাটা হচ্ছে আমাদের যে অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় মাংস বা মাছ দেওয়া হয় খাওয়ার জন্য, অনেকে বলে শোনা যায়, মানে এই যে মাংস দিচ্ছে বান্তেরা খাচ্ছে,
বা যারা জ্ঞাতিবর্গ তারা খাচ্ছে, তাহলে মাংসটা তাদের জন্য করছে, এই বিভিন্নতা কেন এখানেও তাদেরও কি হচ্ছে, পাপ হচ্ছে, বা যারা করেছে তাদেরও কি পাপ হচ্ছে, এই বিষয়টা আমরা শুনি। তো যেহেতু প্রাণী হত্যার বিষয়, আমি মনে করি এটা আমাদের বলা প্রয়োজন বা জানা প্রয়োজন। এই প্রশ্নটা শুধু এখন না, এই প্রশ্নটা কিন্তু বুদ্ধের সময়কালেও কি হয়েছিল, উত্থিত হয়েছিল। অর্থাৎ বুদ্ধের, আমরা মধ্যম নিকায়ের জীবক সূত্রের মধ্যে দেখতে পাই, জীবককে প্রাণী হত্যাজনিত যে কারণ, সে কারণ ব্যাখ্যা করতে গিয়ে জীবক বুদ্ধকে প্রশ্ন করেন, বান্তে শোনা যায় শ্রমণ গৌতমের উদ্দেশ্যে জীব হত্যা করা হয়, আর শ্রমণ গৌতম সৎজ্ঞানী, সেই উদ্দেশ্যকৃত মাংস ভোজন করে নিমিত্তের কর্মের ভাগী হন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি, আমরা একটু আগে যেটি বলছিলাম, তো যেই কথাটা এখন হয়, ভিক্ষু সঙ্গের বা আত্মীয় স্বজনকে যাদেরকে নিমন্ত্রণ করা হয় তাদের উদ্দেশ্যে কি করা হয়, জীব হত্যা করা হয়, এবং ভিক্ষু সঙ্গ বা যারা উপস্থিত থাকেন সেটি গ্রহণ করেন। এই প্রশ্নটা যখন বুদ্ধকে করা হয়, তখন বুদ্ধ জীবককে বলেন, হে জীবক, যারা এরূপ বলে তারা আমার সম্পর্কে সত্যবাদী নন, তারা অসত্য, অদ্ভুত কারণে আমাকে তারা অপবাদ দেয়। তখন সেটি বলার পর ভগবান বুদ্ধ জীবককে বললেন, হে জীবক, আমি 3 কারণে মাংস অপরিভোগ্য বলি। অর্থাৎ এটাকে আমি সহজেই বলি, ভগবান বুদ্ধ বলছেন 3টা বিষয় যদি জানা হয়, 3টা বিষয় যদি বর্তমান আলোকে বলি, ভিক্ষু সঙ্গের কথা যেহেতু বলছি, ভিক্ষু সঙ্গ যদি 3টা বিষয় জানেন, তাহলে সেই মাংসগুলা অপরিভোগ্যতা গ্রহণযোগ্য নয়। সে 3টি বিষয় হচ্ছে কি, প্রথমে ভগবান বুদ্ধ বলছেন দিক্তাং, দৃষ্ট, অর্থাৎ ভগবান বুদ্ধ বিশেষ করে ভিক্ষুদের উদ্দেশ্যে বললেন, প্রাণী প্রবৃত্তি করার সময় দেখলে তা অপরিভোগ্য। প্রাণী অর্থ এখানে পশু পাখি মাংস, অর্থাৎ আপনার ওই যে গরু বা মুরগি, এগুলাকে বোঝানো হচ্ছে। তো এই বিষয়গুলা যদি হত্যা করার সময় দেখে, তাহলে সেই মাছ মাংস গ্রহণযোগ্য নয়। বিশেষ করে ভিক্ষু সঙ্গের ক্ষেত্রে, কিন্তু দায়ক ক্ষেত্রে সেটি মানাটা খুবই প্রয়োজন। তাহলে তাই দ্বিতীয় বলছেন শ্রুতাং বা শ্রুত, যদি এটা শোনা হয় ভিক্ষুদের ভোজনের উদ্দেশ্যে প্রাণী হত্যা করা হয়েছে, এই শব্দটা যদি ভিক্ষু সঙ্গ শ্রবণ করে বা শুনে, তখন তাদের সেই মাছ বা মাংস বা প্রাণী হত্যার প্রাণীবধ জনিত খাদ্য গ্রহণ করা অনুচিত বা অপরিভোগ্য। তৃতীয় বলছেন পরিসংখ্যিতং, অর্থাৎ সংশয়। উপরে যে 2টি বিষয় বলা হয়েছে, দৃষ্ট এবং শ্রুত,
এই দুইটি বিষয় নিয়ে যদি সংশয় থাকে, যদি ভিক্ষুদের মধ্যে এই দুইটি বিষয়ে সংশয় উৎপন্ন হয়, তখন সেই মাছ বা মাংস বা প্রাণী অর্থাৎ প্রাণীবধজনিত খাদ্য গ্রহণ করা অপরিভোগ্য বা অনুচিত। তাহলে এর থেকে আমরা সহজে বুঝতে পারি মহাকারণিক ভগবান বুদ্ধের যে তিনি নিজেই বলে গেছেন, এর থেকে আমরা বুঝতে পারি কখন ভিক্ষু সঙ্গের কি মাংস গ্রহণ করা অনুচিত এবং এর দ্বারাই যারা গ্রহণ করে তাদের কি পাপ হচ্ছে কি হচ্ছে না। মহাকারণিক ভগবান বুদ্ধ তিনি এটাও বলেছেন, প্রাণী হত্যা হলে পাপ হয়, সেটা আমরা সকলেই জানি এবং একটু পরে বুঝতে পারবো কেমন পাপ বা এটার অকুশলটা আমরা একটু পরে আমি বুঝতে পারবো এটা কি রকম অপায় দুর্গতি দেয় আমাদের, যখন অকুশলের কথা এর ফলটা যখন বলবো বুঝতে পারবো। কিন্তু ভগবান বুদ্ধ এটাও বলছে, আপনি প্রাণী হত্যা, আপনি মাংস, বিশেষ করে অনেকে আছে এখানে নিরামিষ বুঝি আমিষ বুঝি, অর্থাৎ আমরা ওই মাছ মাংস খেলে মনে করি আমিষ বুঝি, না খেলে নিরামিষ বুঝি। তো এরকমের মধ্যে অনেকে আছে, আমরা মনে করি আমিষ বুঝি হলে এরকম পাপ হয়, নিরামিষ ভোজী হলে এরকম পাপ হয়, বিভিন্ন রকম এখানে কথাবার্তা। যাই হোক, ওদিকে যাচ্ছি না। এখানে মহাকারণিক বুদ্ধ এটি বলছে, আপনি মাংস বা মাছ না খেয়েও বা প্রাণী জাতীয় কিছু না খেয়েও আপনি পাপচিত্তের অধিকারী হতে পারেন, পাপকর্মের অধিকারী হতে পারেন। আপনি মাছ মাংস ভোগ করেও আবার পাপচিত্তের অধিকারী বা পাপকর্মের অধিকারী না হতে পারেন। সেটি কিরকম দেখুন, সেটি উপমা দিতে গিয়ে ভগবান বুদ্ধ বলছেন, মনে করেন দুইজন মানুষ একটি অনুষ্ঠানে গেল, তাদের মধ্যে একজন নিরামিষ ভোজী বা মাছ মাংস তিনি গ্রহণ করেন না, আরেকজন তিনি কি করেন, আপনার মাছ মাংস গ্রহণ করেন। এখন ওই নিমন্ত্রণে বা যাদের বাড়িতে গেল তারা দুই রকমের আয়োজন করলো, যিনি মাংস খান তার জন্য মাংসের আয়োজন করলো, যিনি মাংস খান না তার জন্য অন্য খাবার আয়োজন করলো। এখন দুজনকে একসাথে কি করলো, আহার দিল, খাবার দিল, দেওয়ার পরে যিনি মাংস খান তিনি মাংস নিয়ে খেয়ে নিচ্ছেন, তার মধ্যে কোনো ভালো মন্দ চিন্তা নেই, তাকে দিচ্ছে যে তিনি খাচ্ছেন, তাকে খাদ্য দিচ্ছে, খাদ্য খাচ্ছেন। এখন যিনি মাংস খান না তিনি তার পাতের ওই অন্যজনের মাংস দেখে তিনি বলছেন, তিনি চিন্তা করছেন কি মাংস করেছে বা মুরগি হত্যা করেছে উত্তম হয়েছে, ওই যাকে দিয়েছে অর্থাৎ মনে করেন তিনি তার পুত্র হয় বা তার জ্ঞাতি হয়, আমার জ্ঞাতি খুব আনন্দ পাচ্ছে সে খাদ্যটা গিয়ে, অর্থাৎ সে হত্যাজনিত মুরগি দিয়ে খুব ভালোভাবে খাবারটা গ্রহণ করতে পারতেছে। এখন তার মনের মধ্যে কি উৎপন্ন হলো, ওই প্রাণী হত্যাকে সে কি করেছে, সমর্থন করেছে, অর্থাৎ মুরগি হত্যা করেছে, হত্যা করে রান্না করেছে, ভালো হয়েছে, যার কারণে আমার জ্ঞাতি বা পুত্র বা বন্ধু সে খুব আরামে খুব ভালোভাবে খাবার খেতে পারতেছে। এখানে সে কি করেছে, প্রাণী হত্যাকে কি করেছে, সমর্থন করেছে। এই সমর্থন করার কারণে তার মধ্যে কি হবে, আংশিক হলেও ওই
পাপ উৎপন্ন বা পাপ হবে। তাহলে আমরা দেখি, এখান থেকে আমরা বুঝতে পারি কেউ মাংস খেয়েও তার কোনো পাপ হবে না, কারণ তার মধ্যে সে চিত্তটা উৎপন্ন হয় নাই। আর কেউ না খেয়েও প্রাণী হত্যাকে সমর্থন দেওয়ার কারণে এখানে পাপ উৎপন্ন হচ্ছে। সদ্ধর্মের পুণ্যার্থীবৃন্দ, এই কথাগুলো এই জন্য বলছি, আমরা কথা বলার মধ্য দিয়ে বাক্যের কারণে নিজের চিত্তের কারণে পাপ না করিও পাপ করে ফেলি। সতর্ক থাকতে বেশি গিয়ে, অর্থাৎ যিনি নিরামিষ ভোজী তিনি নিজেকে ভালোভাবে রাখার জন্য কি করছেন, উন্নত রাখার জন্য তিনি কিন্তু অধিষ্ঠান করে তিনি এত চেষ্টা করে এই জীবন যাপন করছেন, কিন্তু তার মনের কারণে, তার চিন্তা চেতনার কারণে, তার বাক্যের কারণে সে সেটি রক্ষা করতে সক্ষম হয়নি। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, এবার আসি। আসলে এইভাবে বলতে গেলে এখানে অনেক বিষয়বস্তু, ছোট 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 করে বলতে গেলে অনেক বিষয়বস্তু। আসলে আমি তো ভেবেছিলাম আজকে প্রাণী হত্যার পঞ্চশীলের প্রত্যেকটা শেষ করে দেবো, কিন্তু আজ এখনো একটাও শেষ করতে পারি নাই। হয়তো আজকে শুধু পানাতি পাট্টা নিয়েই আজকে পর্ব শেষ করতে হবে। তো এই যে আপনার প্রাণী হত্যা বললাম, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বিষয়বস্তু বলার চেষ্টা করলাম। এই যে কর্মপদ যেটি বললাম, অর্থাৎ প্রাণী হত্যা জনিত আপনি 5টি অঙ্গ পরিপূর্ণ হলে আপনার কি হবে, কর্মপদ সৃষ্টি হবে। কোন কর্মপদ? অপায়ের কর্মপদ। সে অপায়ের কর্মপদটা আপনার যদি সৃষ্টি হয়, তাহলে আপনাকে কি করতে হবে? দুর্গতিতে যেতে হবে। বলা হচ্ছে আপনার যারা প্রাণী হত্যা করেন, যারা প্রাণী হত্যাজনিত কর্মপদ যাদের সৃষ্টি হয়, তারা অপায়িত দুর্গতি ভোগ করে দীর্ঘ সময় ধরে তাদেরকে অপায়ের মধ্যে দুর্গতিকে ভোগ করতে হয়। যেমন বলা হচ্ছে তাকে 16 কল্প পর্যন্ত আপনার কি করতে হবে? অপায়ে দুর্গতি গমন করতে হয়, যদি তার কর্মপথটা সেরকম দীর্ঘতর হয়। এছাড়া আপনাকে 500 বার, বিশেষ করে অন্তত পক্ষে 500 বার আপনার অপায়ের বিভিন্ন, যেমন প্রেতলোকে, তির্যক লোকে, তির্যক লোক বলতে মাছ হয়ে, সর্প হয়ে, কুকুর হয়ে, ছাগল হয়ে, এভাবে বিভিন্ন যোনিতে 500 বার করে আপনাকে জন্মগ্রহণ করতে হবে। যেমন আমরা জাতকের মধ্যে আপনারা হয়তো মধ্যে অনেকবার শুনেছেন, ছাগলের একটি কাহিনী আমরা জানি। অর্থাৎ সে শুধুমাত্র একটি মাছকে প্রাণী হত্যা, অর্থাৎ একটি মাছকে এই 5টি অঙ্গ পরিপূর্ণ দ্বারা হত্যা করার কারণে তাকে 500 বার, অর্থাৎ সে হত্যাটা করেছে গলা কেটে, যার কারণে গলা কর্তনের মাধ্যমে তাকে দুর্গতি ভোগ করতে হয়েছে এবং তার হত্যা হয়েছে। অর্থাৎ সে জন্মে এসে সে ছাগল হয়ে জন্মগ্রহণ করে। সে যখন ছাগল হয়ে জন্মগ্রহণ করে, তখন যজ্ঞ করার জন্য রাজা চারিদিকে আপনার ওই ছাগল কোচার কি করলো, অনুসন্ধান করতে বললো। এখন ওই ছাগলটি যখন ধরা হলো হত্যা করার জন্য, সে প্রথমে কি করলো, প্রথমে হেসে উঠল, তারপরে আবার কেঁদে দিল। তখন সেইটি দেখে
যারা ধরেছে তারা অবাক হয়ে গেছে, বলল, তখন ওই ছাগলটিকে ধরে রাজার কাছে নিয়ে গেল, রাজাকে বলল এই ছাগলটি এরকম এরকম। তখন রাজা দেখেও সে একই অবস্থা করলো, সে প্রথমে হাসলো, দ্বিতীয়ত কাঁদলো। তখন তাকে জিজ্ঞেস করা হলে বল কেন সে এরকম করেছে, তখন সে বলে, আমি প্রাণী হত্যা করার কারণে ইতিমধ্যে 499 বার আমি বিভিন্ন অর্থাৎ তির্যক প্রাণী হয়ে বিভিন্ন ভাবে জন্মগ্রহণ করেছি এবং প্রত্যেকবার গলা কেটে আমার মৃত্যু হয়েছে। এখন আপনি আমাকে হত্যা করেন না করেন, আমার মৃত্যু হবেই গলা কাটার মাধ্যমে। আমার এই জন্মে মৃত্যু হওয়ার পর আমি মুক্ত হয়ে যাব, প্রাণী হত্যা জনিত ফল আমার শেষ। কিন্তু আমাকে হত্যা করার কারণে বা প্রাণীগুলো হত্যা করার কারণে আমার মুক্তি হবে চিন্তা করে এই জন্ম আমার শেষ জন্ম, প্রাণী হত্যা জনিত ফল শেষ চিন্তা করে আমি হেসেছি। কিন্তু এই যে রাজা, তিনি এতগুলো প্রাণী বধ করছেন, আদেশ দিচ্ছেন, ওনার কি হবে সেই চিন্তা করে, রাজার কথা চিন্তা করে আমি কেঁদেছি। তখন সেটি যখন শুনেছে, তখন রাজা ওই ছাগলটিকে কি করতে ছেড়ে দিতে বলল, ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলেও এরপরেই সে কতটুকু যাওয়ার পর একটি পাথর এসে তার গলার মধ্যে নিক্ষেপ হয়ে সে মারা গেল, তাও গলা কেটে। অর্থাৎ প্রাণী হত্যার কারণে 500 বার তাকে কি করতে হয়েছে, ওই একইভাবে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, দুর্গতি ভোগ করতে হয়েছে। এমনও বলা হচ্ছে কি হত্যা করার কারণে 80 কল্প পর্যন্ত নরকে দগ্ধ হতে হবে। এগুলা তো করতে হয়, অর্থাৎ 80 কল্প নরকে দগ্ধ হতে হয় এবং 500 বার বিভিন্ন তির্যক প্রাণী হয়ে দুর্গতি ভোগ করতে হয়। এছাড়া যদি কোনো কারণে এরপর এগুলা শেষ হওয়ার পরে যদি দুর্গতি শেষ হয় না, মনুষ্য লোকে আসলে সেখানেও দুর্গতি পেতে হয়, অর্থাৎ কষ্ট পেতে হয়। যেমন অল্প আয়ু, আমরা অনেককে দেখে থাকি জন্ম হওয়ার সাথে সাথে মৃত্যু, জন্ম হওয়ার পর পরেই মৃত্যু, মাতৃগর্ভে মৃত্যু, অল্প বয়সে মৃত্যু। এগুলা হচ্ছে কি প্রাণী হত্যা জনিত কর্মের ফল। আবার দেখা যাচ্ছে মনুষ্যলোকে জন্ম হয়েছে, তার মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অপরিপূর্ণ, আমরা অনেককে দেখি সেটা, বিকলাঙ্গ, অজ্ঞানী, নির্বোধ, পায়ের মধ্যে দেখা যায় আঙ্গুল 6টা, হাতের মধ্যে আঙ্গুল 6টা, বিভিন্ন বিকৃত রূপ, কুৎসিত চেহারা, বর্ণ উজ্জ্বল, শরীর ত্বক কোমলহীন, শরীর একেবারে দুর্বল, কথা অস্পষ্ট, কথা বোঝা যায় না, বা আমরা যাকে বলি তুতলামি করে বা তুতাই যাকে বলা হয়। তারপরে সকলে কি করে বিভিন্ন কারণে অপছন্দ করে, অর্থাৎ মানুষের ঘৃণার পাত্র হয়। এভাবে বিভিন্ন রকম, অর্থাৎ বন্ধুহীন, বান্ধবহীন, বিভিন্ন কারণে, বিশেষ করে যেমন দুর্ঘটনাজনিত মৃত্যুবরণ হয়, বিভিন্নভাবে আমরা দেখে থাকি। অপ্রত্যাশিত বিভিন্ন কিছু যেগুলো আমরা দেখি, এগুলা হচ্ছে কি বলা হচ্ছে, এগুলা আপনার প্রাণী হত্যা জনিত কর্মের ফলের কারণে হয়। তো যারা প্রাণী হত্যা করেন তাদেরকে মনুষ্য কুলে আসলেও কষ্ট পেতে হয়, দুঃখ ভোগ করতে হয়। এরপরে সংক্ষেপে সুফলটা বলে শেষ করব।
যারা পঞ্চশীলে প্রাণী হত্যা থেকে বিরত থাকতে পারেন তাদের অঙ্গ পরিপূর্ণ হয়, তারা কখনো বিকলাঙ্গ হয় না, তারা যে কোনো কিছুতে দ্রুত করতে সক্ষম হয়, তারা সমাজে সুপ্রতিষ্ঠিত হয়, তাদের হাতের পায়ে আঙ্গুল সব সমান হয়, তারা সৌন্দর্যের অধিকারী হয়, তারা ত্বক মোলায়েম হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তারা অদম্য সাহসী হয়, তারা শক্তিশালী বা বলবান হয়, তাদের কথা সুন্দর শ্রুতিমধুর সুস্পষ্ট হয়, তারা সকলের প্রিয় হয়, তারা ভয়মুক্ত থাকে এবং তারা দীর্ঘায়ু লাভ করতে সক্ষম হয়। এগুলা হচ্ছে প্রাণী হত্যা থেকে বিরত থাকার সুফল। এবং তারা তো দীর্ঘ সময় দেবলোকে ব্রহ্মলোকে জন্মগ্রহণ করে থাকে। তাই সব ধর্মের শ্রোতা মণ্ডলীগণ, আমাদের সকলের উচিত প্রাণী হত্যা থেকে বিরত থাকা। প্রাণী হত্যা থেকে বিরত থাকা মানে আমি শুরুতেই বলেছিলাম, যারা পঞ্চশীল পালন করেন, এই পঞ্চশীলটা হচ্ছে কি দেবলোকে গমন এবং নির্বাণে কি কর্মপদ সৃষ্টিকারী। তো এই নির্বাণ পঞ্চশীলের দেবলোকে গমন এবং কর্মপদ সৃষ্টিকারীর একটি হচ্ছে কি প্রাণী হত্যা থেকে বিরত থাকা, প্রাণী হত্যা না করা। তা আমরা বিশেষ করে এটা সহজেই চাইলে আমরা চেষ্টা করলে প্রতিপালন করতে সক্ষম হব। এবং তাই আপনারা সকলে প্রাণী হত্যা থেকে বিরত থাকুন, এই প্রত্যাশা রেখে সকলের সুন্দর জীবন কামনা করে, সকলের মঙ্গলময় জীবন কামনা করে আমার আজকের ধর্ম আলোচনা, আমার অল্প জ্ঞানের অল্প ধর্মকথা এখানেই পরিসমাপ্তি করছি। সাধু 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 সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে, আজকে অত্যন্ত মূল্যবান দেশনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি। AITSS পরিবারের পক্ষ থেকে বন্দনা। এখন পুণ্য উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং পটুয়াখালী মহামান্য সঙ্গরাজ কুইন্দা মাহাতেরও ভান্তের সদ্গতি কামনা করে এখন পুণ্য উৎসর্গ করবেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার। নমস্কার দাদা। আমার আজকে এমনি ঠান্ডাজনিত কণ্ঠ ভালো নাই, তারপরও আপনি যেটা বলছেন সেটা পুনরাবৃত্তি না করে পরম পূজনীয় সঙ্গরাজ বান্তের নির্বাণ সুখ কামনাই আমরা পুণ্যদান ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কারণ আমাদের শ্রদ্ধেয় ইন্দ্রবংশবান্তের গুরু বান্তে, আমাদের শ্রদ্ধেয় ইন্দ্রবংশবান্তে এই ITSS মানে প্রথম থেকেই উনি আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন। তো ওনার প্রতি কৃতজ্ঞ। এবং আজকের প্রধান ধর্মদেশক বান্ত দেশনা করেছেন অত্যন্ত প্রাণবন্ত শিলের উপর এরকম খণ্ড খণ্ড দ্বিখণ্ড মানে ভাগ ভাগ করে যেভাবে শিলের গুরুত্ব, শিলের বর্ণনা দিয়েছেন অতীব অপূর্ব। তো বান্তের নিরোগ দীর্ঘ জীবন এবং এরকম আরো প্রজ্ঞাবান হওয়ার জন্য, দীর্ঘায়ু লাভ করে সুস্থ জীবন লাভ করে উনার জন্য পুণ্যদান। এবং যারা শুনছেন বা যারা এই ITS এর সাথে সম্পৃক্ত সবাইকে নিয়ে আমরা যাতে সুন্দরভাবে অবস্থান করতে পারি এই কামনায় চলুন একসাথে পুণ্যদান করি। আজকে যে কুশল কর্ম অর্থাৎ ধর্ম শ্রবণ করছি, আমরা পুণ্য অর্জন করছি, এই পুণ্য সকলের উদ্দেশ্যে দান করতেছি। ইধাং নো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো, ইদাং নো ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো,
idhang no yatinang hotu supita honto yatayo onna me udakang batang ata ninnang pabattati ewa mewa itu dinnang petanang upakapati yata bari bahapura paripuranti sagarang ewa mewa itu dinnang yatinang upakapati ettavatasa ammehi sambattang punya sampadhang sabbe deva sabbe satta sabbe bhuta anumodanto sabba sampatti siddhya akasata sa bommatta devanaga mahiddiga puyantang anumodetva chirang rakkanto buddha shasanang chirang rakkanto buddha desanang chirang rakkanto mang parang imena punya kammena mame bala samagama satang sama kama hotu yabo nibbana pattiya idang me puyang asaba kaya bahang hotu idang me puyang nibbanacha paccayo hotu babatu tittatu sabbe satta sukita huntu sabba dukkha pamucchantu nibbanacha paccayo hotu সাধু 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 সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ভন্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করবেন রাঙ্গামাটি থেকে উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মাসিকে আহ্বান করছি অভিমত প্রকাশ করার জন্য। সাধু সাধু সাধু। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা আমি নিঃশ্বাস ফেলতে পারতেছি না, এমন ভাবে নাক বন্ধ হয়ে গেছে। ভারতের ষষ্ঠ সংজ্ঞা দিকপাল মহাতেরকে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের আজকে সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে। বন্দনা জানাচ্ছি আজকে আমাদের আর ধর্মদেশকবান পূজনীয় ধর্মদেশকবান থেকে। আর আমাদের উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। আমাদের ভান্তে আজকে এত সুন্দর করে শীল সম্পর্কে তো অনেকদিন ধরে বলতেছে, চারিত্রশীল আর বাড়িত্বশীল। এই বাড়িত্বশীল সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি প্রথম দিকে একটু আমার একটা ফোন আসাতে আমার অনেক কষ্ট হচ্ছে। তবে আমি যেখান থেকে শুনছি বানতে এত সুন্দর করে বলছে, তিনটি বিষয় যদি জানা হয় তাহলে সে মাংসগুলো অপরিভোগ্য। প্রাণীকে হত্যা করার সময় যদি দেখে সে মাংস অপরিভোগ্য। ভিক্ষু সংঘদের উদ্দেশ্যে বা অতিথিদের উদ্দেশ্যে প্রাণী হত্যা করলে ওইটা যদি জানা যায় সে মাংস অপরিভোগ্য। ওই দুইটি বিষয়ে যদি সংশয় থাকে তাহলে ওই মাংস বা মাছ অপরিভোগ্য। প্রাণী হত্যা করলে পাপ হয়। আপনি যদি মাছ মাংস না খেয়ে পাপ কর্ম অধিকারী হয়ে না খেয়ে পাপ কর্মের অধিকারী হতে পারেন, আবার খেয়েও পাপ কর্ম অধিকারী হতে পারেন না। যেমন নিরামিষভোগী হয়ে প্রাণী হত্যাকে সমর্থন করার মাধ্যমে পাপ কর্ম সৃষ্টি হয়। প্রাণী হত্যা 5টি কর্ম সৃষ্টি হলে তারা অপায়া দুর্গতি ভোগ করে। দীর্ঘ সময় অপায়ে দুর্গতি ভোগ করতে হয়। 500 বার অপায়ে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করতে হয়। ওই ছাগলের উদাহরণ দিয়েছিলেন, বানতে একটা ছাগল উদাহরণ দিয়েছিলেন। ছাগলটাকে হত্যা করতে গিয়ে প্রথমে কাঁদছে, প্রথমে হাসছে পরে কাঁদছে। কেন হাসছে? রাজা জিজ্ঞাসা করছে কেন হাসছে? কারণ এটা তার জীবনের শেষ প্রাণী হত্যা জনিত শেষ জন্ম,
তার আর কোনো জন্ম হবে না, এই জন্মই শেষ জন্ম। আর কাঁদছে যে যে হত্যা করতেছে তার এ- এ- এই প্রাণী হত্যা জনিত পাপ কর্ম সৃষ্টি হচ্ছে। তারপরে প্রাণী হত্যা জনিত কর্ম, মৃত্যু অল্প বয়সে। আর যারা প্রাণী হত্যা করে জনিত কর্ম, আহ, মৃত্যু, অল্প বয়সে মৃত্যু হয়। তারপরে প্রাণী হত্যা কারণে অপ্রত্যাশিত মৃত্যু হয়, দুর্ঘটনায় মৃত্যু হয়, দুর্ঘটনা জনিত মৃত্যু হয়, অল্প আয়ু হয়। যারা প্রাণী হত্যা করে না তারা দীর্ঘায়ু সম্পন্ন হয়, নিরোগী হয়, সর্বাঙ্গ পরিপূর্ণ হয়। আহ, আমরা প্রাণী হত্যা না করে দেবলোকে উৎপন্ন হতে পারবো। আমি বুদ্ধের কাছে প্রার্থনা করি। আর আর পূজনীয় ভান থেকে আমি বন্দনা জানিয়ে আমার অভিমত এখানে শেষ করছি। আমার জীবনের সঞ্চিত পুণ্য রাশি ভান দান করতেছি, বান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। বান্তে এত সুন্দর করে আমাদেরকে এই দশবিধ কুশল কর্ম সম্পর্কে আলোচনা করতেছেন একটা একটা করে। এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি আবারও বান থেকে বন্দনা জানাইয়ে আমি আমার অভিমত শেষ করছি। কারণ আমি যেখান থেকে শুনছি ওইখান থেকে বলছি, কারণ আমি ছিলাম না ওদিকে, আমার মোবাইলটা বন্ধ ছিল, নেটওয়ার্কের বাইরে ছিল, সেই জন্য। সাধু 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 মামা, সাধু সাধু। সাধু, ধন্যবাদ মাসিকে। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা মায়ারানী সিংহ মহোদয়া। আপনার কোনো কিছু জানার ইচ্ছা আছে কিনা? আচ্ছা, শ্রদ্ধেয় বান্তেকে বন্দনা এবং সবাইকে নমস্কার ও শুভেচ্ছা। আমারে এই কথা বলার জন্য, মানে সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক, আপনাদের প্রতি কৃতজ্ঞ। হ্যাঁ, সাধু সাধু। হ্যাঁ, জানার তো কোনো মানে ইয়ে নাই, শেষ নাই। যখন জন্ম হয়েছি তখন মৃত্যু দেহ অবশ্যই আমাদের হবে। মানে হ্যাঁ, পাশে পাশে ঘুরতে আছে। তো এই মৃত্যু যে ভান্তে যে মানে শ্রদ্ধেয় ভান্তে যে বলেছেন আজকে পানি হত্যার বিষয়, যে পানি হত্যা পাঁচটা কারণ পরিপূর্ণ হলে পানি হত্যা হয়। আবার অনেকে নিরামিষ ভুজিও যদি পানি হত্যা না করে বা মাংস না খান, তাহলেও মানে তার মনের ইয়ে অনুযায়ী সে কিন্তু রাখতাম। কর্মফল ভোগ করেন, পানি হত্যার যে কর্মফলটা। তো এই ধরেন অনেক কিছু তো জানলাম, জানার তো কোনো মানে প্রত্যেক দিনে মন চায় মানে এরকম একটা কিছু শুনি। অবশ্য আমার ভাগ্য হয় না। আমার ভাই মানে মৃদুল যখন বিদেশ ছিল তখন অনেক মানে আমারে বলেছে যে দিদি এটা তো অংশগ্রহণ করেন। আমি কিন্তু ধরেন কারণবশত করতে পারি নাই আর কি। আজকে তাদের বাড়িতে মানে বেড়াতে আসছি, আসার পর এই সৌভাগ্য হয়েছে। তো আমি নিজের মানে এটা একটা ভাগ্যবান মনে করি। কারণ হ্যাঁ, এই যে মানে পাঁচটা শিলের কিন্তু বানতে তো বলেছেন শ্রদ্ধেয় মানতে, যে পাঁচটা শিলের কারণে পাঁচটা মানে কর্মফল ভোগ করতে হয়। এবং কর্মফলটি একটা ছাগলের উম, মানে একটা প্রাণী হত্যা করলে যেরকম 500 বার জন্মগ্রহণ করতে হয়, কিন্তু এই প্রাণী হিসেবে যখন ওই প্রাণী হিসেবে জন্মগ্রহণ করব, তখন তো আরেকটা প্রাণী কিন্তু আমি আরো কতগুলি প্রাণী মানে হত্যা করি, তখন আমার মুক্তির তো কোনো পথে দেখি না। হ্যাঁ, এখন যখন আমরা মানে মানব হিসেবে জন্মগ্রহণ করেছি, মনুষ্য জন্ম দুর্লভ। তো এই আমাদের মানে এই কথা সবার প্রত্যেকের মানে সব সময় ব্রেনে থাকা উচিত, যে আমি যেন
প্রাণী হত্যা থেকে বিরত থাকি এবং 5টা শীল লঙ্ঘন থেকে বিরত থাকি। এটি মানে আমাদের জীবনের সবচেয়ে বেশি ইয়ে গুরুত্ব গুরুত্ব গুরুত্ব। তো আমার এই অভিমতের যে অভিমত ব্যক্ত করার যে সুযোগ দিয়েছেন শ্রদ্ধেয় মানে কে জানি না, তো ওনাকে মানে আমি আশীর্বাদ। ওনাকে কি বলতাম, ওনাকে নমস্কার, আবার যদি আশীর্বাদ দিবেন, আশীর্বাদ আশীর্বাদ। আশীর্বাদও দিচ্ছি, বুঝছেন। তারপর মিডল ক্যাম্পের সাথে কথা বলেন। সাধু সাধু সাধু। সাধু। দাদা আচ্ছা, ঠিক আছে। সমাপনী বক্তব্য দিবেন কিছুক্ষণ পরে। তো আমি মায়ারানী সিংহ, আমারও দিদি হন, হয়তো দিদি আমাকে দেখলে চিনবেন, আমি কিন্তু দিদিরে চিনি। তো দিদিকে আমি নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে জুমে এসে খুব সুন্দর কথা বলেছেন। দিদির কথার মাধ্যমে আমরাও অনেক কিছু জানতে পেরেছি। দিদি, আমার বাড়ি গনিয়াখালী, আমি খোকন সিং এর ছোট ভাই, আমাকে চিনেন। আপনার সাথে আমার প্রায় দেখা হয় বাগমারা। হ্যাঁ, শুনেছি। তো দিদিকে নমস্কার জানাচ্ছি আবারও। আমি পূজনীয় ভান্তের মাধ্যমে জানতে চাই, আমার গায়ে যখন একটা মশা বসে, তখন আমি যদি মশাটাকে নিজের ইচ্ছেই মেরে ফেলি, তাহলে আমার পাপ হবে কিনা? পূজনীয় ভান থেকে বন্দনা। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। আসলে খুবই একটি সুন্দর, আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের প্রতিটা মানুষের ক্ষেত্রে হয়ে থাকে বা প্রায় সময় হয়ে থাকে। দেখুন, আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে, আপনি প্রশ্নটা আরো সহজ করে দিয়েছেন কি, ইচ্ছাকৃতভাবে আপনি বলছেন, হ্যাঁ দাদা। ইচ্ছাকৃতভাবে যদি আমরা ওই মশাটাকে কি করি, আঘাত করি বা হত্যা করি, তাহলে আপনার আমাদের পাপ হবে কিনা। হ্যাঁ, এখানে যদি আমরা একটু চিন্তা করে একটু দেখি, আপনি যদি ইচ্ছাকৃতভাবে যদি ওই মশাটা হত্যা করেন, তাহলে এখানে পাপ হবে। কেন পাপ হবে? দেখুন, আপনি যদি চিন্তা করেন, ইচ্ছা করেন, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি, মশার কাজ হচ্ছে কি প্রাণীর উপর আঘাত করা, হত্যা করা, আমার প্রাণীর রক্ত খাওয়া। সেই হিসেবে সে রক্ত খাবে, সে আঘাত করবে। তাই বলে তাকে আঘাত করা আমাদের ধর্ম না। আমরা চাইলে তাকে হাত দিয়ে নাড়া দিয়ে বা ফু দিয়ে তাকে সরিয়ে দিতে পারি। হয়তো আপনি অনেক সময় দেখা যায় হাত দিয়ে নাড়া দিতে গিয়ে আপনি ওটা মারা গেছে, অর্থাৎ আপনার উদ্দেশ্য হচ্ছে ওটাকে দূরে সরিয়ে দেওয়া, হত্যা করা নয়। কিন্তু আহ, সে আপনার রক্ত বেশি করার কারণে সে মারা গেছে। তখন কিন্তু আপনার আপনার বিশেষ করে ওই 5টি বিষয়ের উপর ভিত্তি করে যদি বলি, আপনার পাপ হবে না। কিন্তু আপনি যদি চিন্তা, সেটা বসছে, এখন দেখছেন আপনি টাস করে আপনি মেরে দিচ্ছেন, তখন পাপ হবে। কেন পাপ হবে? কারণ ওটা বসেছে, ওটা বসার পরে আপনার মনের মধ্যে আপনি প্রথমে মারার আগে চিন্তা করেছেন এটাকে মারবো, তারপরে মারার জন্য আপনি এবং এটা আপনি জানেন যে এটা মশা, অর্থাৎ এটা প্রাণী, এটাও জানেন। তো মারার জন্য আপনার মারবো মানে কি, এটা মারার চিত্ত উৎপন্ন হলো, আপনি মারার জন্য হাত দিয়ে টাস করে মেরে দিয়েছেন, অর্থাৎ অস্ত্র ব্যবহার করেছেন এবং সে মারা গেছে। তাহলে আপনার অঙ্গটা কি হলো? এখানে পরিপূর্ণ হলো, যার কারণে আপনার এখানে কি হবে? প্রাণী হত্যাজনিত পাপ হবে। কারণ আপনি চাইলে সেটাকে প্রাণী হত্যা আপনি না মেরে সেটাকে আপনি কি তাড়িয়ে দিতে পারেন, উড়াই দিতে পারেন। তাহলে সেটা না করে আপনি যখন আপনি মারবো এবং মারার জন্য হাত ব্যবহার করেছেন, তাহলে এগুলা করতে গিয়ে মারার চিন্তাটা উৎপন্ন হলো এবং চেতনাটা উৎপন্ন হয়েছে, এবং সে প্রাণী, সেটা মশা, সেটাও জানেন সে প্রাণী। তো সবগুলা যখন সে মিলে গেছে, আপনার অবশ্যই কি হবে? প্রাণী হত্যা হবে। হ্যাঁ, আবারও বলছি, যদি আপনি তাকে থারা দিতে গিয়ে কোনো কারণে মানে এভাবে হাত দিয়ে সরাই দিচ্ছেন, কিন্তু সে হাতের পিছলা গিয়ে মারা গেছে, তখন প্রাণী হত্যা হবে না।
কেন হবে না? আপনার চিত্তের মধ্যে তাকে মারার উদ্দেশ্য ছিল না, আপনার চিত্তের মধ্যে ছিল তাকে তাড়িয়ে দেওয়া, অর্থাৎ হত্যা করার চেষ্টা আপনার মধ্যে ছিল না, তাকে রক্ষা করা আপনার মনের মধ্যে ছিল। অর্থাৎ সেই অঙ্গটা পরিপূর্ণ না হওয়ার কারণে পরিপূর্ণ প্রাণী হত্যা বা হবে না। তা জানি না আপনার উত্তর আমি কতটুকু দিতে পেরেছি। বন্দনা ভান্তে। মঙ্গল হোক, কেমন আছেন? সাধু সাধু সাধু। ভালো আছি, কিন্তু এখন ঢুকলাম আর কি, আমি ছিলাম না ঘরে। আমি বলছি দেখি মিটিং চলছে কিনা, তাই। দিদি, পূজনীয় ভান্তে আজকে শীল সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা সুন্দর প্রদান করেছেন। অত্যন্ত সুন্দর প্রাণবন্ত ব্যাখ্যা করেছেন পর্যায়ক্রমে। এ সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে, জানার বাকি থাকে, পূজনীয় ভান্তের মাধ্যমে জানতে পারবেন। শুনিনি তো জানবো কি। আচ্ছা, যদি আপনারা বলেন, যেহেতু আমাদের উপাসিকা মহোদয়া তিনি হয়তো অনিবার্য কারণবশত, তো আপনি সংক্ষেপে একটু বলে দিই আজকের বিষয়ের উপর, হয়তো উনি বুঝতে পারবেন, যদি আপনারা অনুমতি দেন আর কি সকলে। ভান্তে, অবশ্যই অবশ্যই বলেন। আচ্ছা, আমাদের আজকের বিষয়টা ছিল, আমাদের গতবারও যে বিষয়, আজকেও সেম বিষয় ছিল, অর্থাৎ শিলের উপর। তো শিলের মধ্যে আজকে যে বারিত্রশীল, সে বারিত্রশীলের প্রথম দিকে পঞ্চশীল, সেই পঞ্চশীলের উপরেই আমার ধর্ম আলোচনা করার চেষ্টা করেছি। তো পঞ্চশীলের মধ্যে যেটি প্রাণাতিপতা, অর্থাৎ প্রথম শীল হচ্ছে কি আপনার প্রাণী হত্যা বা প্রাণাতি। তো সেই পানাতি পাতার উপরে আজকের আলোচনা ছিল। তো এই পানাতি পাতার মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে কি আপনার, অর্থাৎ পানাতি পাতার অর্থ হচ্ছে কি, পানাতি পাতকে 3টে ভাগে ভাগ করা হয়েছে: পানি, অতি এবং পাত। অর্থাৎ পান অতি এবং পাত। এখানে পান অর্থ হচ্ছে কি প্রাণী, অতি হচ্ছে কি প্রাণী, পান অর্থ প্রাণ, অতি অর্থ হচ্ছে অসময়ে বা স্বাভাবিকভাবে মৃত্যু হওয়ার পূর্বে, আর পাত অর্থ হচ্ছে কি হত্যা করা। অর্থাৎ কোন প্রাণীকে তার অনিচ্ছাকৃতভাবে বা তার মৃত্যুর পূর্বে তাকে কি করা, হত্যা করা। এটা হচ্ছে পানাতি পাতার মূল অর্থ। এরপরে বেড়ামানি মানে হচ্ছে কি বিরত থাকা, অর্থাৎ সহজে যদি বলতে হয় প্রাণী হত্যা থেকে বিরত থাকা। তবে এই প্রাণী হত্যার বিরত থাকা, এই যে প্রাণী হত্যা সে প্রাণী হত্যা 5টি অঙ্গ পরিপূর্ণ হলে, 5টি অঙ্গ যখন আপনার একেবারে পরিপূর্ণ হবে, তখন আপনার কি হবে, এই প্রকৃত প্রাণী হত্যা হবে। এবং এই প্রাণী হত্যার কারণে আপনার কর্মপথ, অর্থাৎ প্রাণী হত্যা জনিত অকুশল কর্মপথ সৃষ্টি হবে। সে 5টি বিষয় বা অঙ্গ হচ্ছে আপনার, প্রথমে প্রাণী হত্যা হবে, এরপরে সেটা প্রাণী হিসেবে জানতে হবে, এরপরে ওই প্রাণী হত্যার চিত্ত উৎপন্ন হতে হবে, এরপরে হত্যার প্রচেষ্টা বা হত্যার জন্য অস্ত্র নিতে হবে, এরপরে ওকে আঘাত করে কি করতে হবে, একেবারে ধ্বংস বা জীবন নাশ করতে হবে। এই 5টি বিষয় যদি পরিপূর্ণ হয়, তখন একেবারে পরিপূর্ণ প্রাণী হত্যা হবে। এই পরিপূর্ণ প্রাণী হত্যা যদি হয়, তখন আপনার অপায় গমনের কর্মপথ সৃষ্টি হবে। অর্থাৎ অবশ্যই আপনাকে কি করতে হবে, অপায়ে যেতে হবে। অর্থাৎ যারা প্রাণী হত্যা করেন তাদেরকে দীর্ঘ সময় অপায়ে ভোগ করতে হয়। যেমন 80 কল্প পর্যন্ত নরকে দগ্ধ করতে হয়। এরপরে আপনার 500 জন্ম বিভিন্ন তির্যক কুলে জন্মগ্রহণ করতে হয়। তারপরে এরপরেও যদি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে, সে অল্প আয়ু লাভ করে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অপরিপূর্ণ থাকে, বিকলাঙ্গ হয়, অজ্ঞানী হয়, তার অর্থাৎ বিভিন্ন রকম যেমন কুৎসিত হয়, বর্ণ অনুজ্জ্বল হয়, এভাবে বিভিন্ন রকমের অপ্রত্যাশিত বিষয়বস্তু তার মধ্যে থেকে থাকে।
তো এই হচ্ছে আপনার পাণাতিপাতের মূল বিষয়বস্তু, অর্থাৎ কুফল এবং সুফল এবং বিষয়বস্তু, অর্থাৎ মূলগুলা বললাম আর কি একেবারে সংক্ষেপে। এখানে তো আরো ঠিক আছে। কথা বলা ছিল। ঠিক আছে ভান্তে, আপনি যে বললেন মানে হত্যার তিনটা ইয়ে আছে, 3 প্রকার হত্যা। তো সেকেন্ড যেটা, প্রথমে তো প্রাণী হত্যা, ঠিক হলো কি মারা, তো দ্বিতীয়টাও তো হত্যা, তো হত্যা তো শুধু হত্যাই হলো, আলাদা কিভাবে হলো? না, কোনটা প্রথমটা বুঝতাম না একটু তিন- করে। আপনি 3টা কারণ বললেন, হত্যা 3 প্রকার, ঠিক আছে? প্রথমটা বললেন কি প্রাণী হত্যা, প্রাণীকে হত্যা করা একেবারে যাই হবে হোক। তো দ্বিতীয়টাতেও আপনি এটাই বললেন কি হত্যা, তো না, দোনোটাই এটা তো হত্যা, তো হত্যাই হলো। না, এখানে আমি প্রথমে যেটা বলেছি একেবারে ফার্স্টে, অর্থাৎ প্রথম হচ্ছে তিনটা যেটা বলেছি এটা হলো প্রাণাতিপাতের অর্থ। অর্থাৎ প্রথম যেটা বলেছি সেটা হচ্ছে প্রাণাতিপাত, যেটা আমরা যে ফালিতে বলি প্রাণাতিপাত, হুম অর্থাৎ এর বের অর্থ বলেছি। এর অর্থ আপনার প্রথম হচ্ছে কি প্রাণ, অর্থাৎ হুম প্রাণাতিপাতকে তিনটি শব্দে বুঝি, অর্থাৎ প্রাণ যুগ অতি যুগ পাত, এই অতি তিনটি মানে, শব্দ সমন্বয়ে অতি প্রাণ মানে, যুগ, বুঝি নাই, অতি মানে প্রাণ যুক্ত অতি বললেন তো? প্রাণ যুগ অতি যুগ পাত, এই তিনটি শব্দ সমন্বয়ে হচ্ছে পানাতিপাত বা পানাতিপাতা। তো এখানে তিনটি শব্দের তিনটি অর্থ। প্রথম প্রাণ অর্থ হচ্ছে প্রাণ, হ্যাঁ। তারপর দ্বিতীয় হুম অতি অর্থ হুম হচ্ছে অতি অর্থ হচ্ছে আপনার কি স্বাভাবিকভাবে কি অসময়ে, অর্থাৎ এক কথা যদি বলতে হয় অসময়ে, আর ব্যঙ্গে বলতে গেলে স্বাভাবিকভাবে মৃত্যু হওয়ার পূর্বে। সেটাই অতি, বুঝলাম না তো, সেটাই বুঝছি না। মরণ তো মরণই হবে, তার আগে মৃত্যু পরে মৃত্যু সেটা আমি বুঝতে পারলাম না ভান্তে। আমি আর কি করে বলছি। তারপরে তৃতীয় হচ্ছে পাতত্ব, হচ্ছে কি করা, হত্যা করা, নষ্ট করা, বিনষ্ট করা। অর্থাৎ এখানে প্রাণাতিপাতত্ব বলা হচ্ছে কি স্বাভাবিকভাবে মৃত্যু হওয়ার পূর্বে কোনো প্রাণীর প্রাণ বিনষ্ট করাই হলো কি প্রাণী হত্যা বা প্রাণাতিপাত। অর্থাৎ কোনো প্রাণীকে, মনে করেন একটি প্রাণী, তাকে আমি ইচ্ছা করে জোরপূর্বক তাকে কি করা, হত্যা করেছি, সেটা হচ্ছে প্রাণাতিপাত। তাকে হত্যা করেছি ঠিক আছে, অর্থাৎ তার প্রাণ, তার প্রাণটা নিয়েছি কিভাবে, জোর করে, অর্থাৎ তাকে ইচ্ছা করে আমি হত্যা করেছি, এর অর্থটা হচ্ছে প্রাণাতিপাত। আর এই প্রাণাতিপাতের 5টি অঙ্গ অর্থাৎ 5টি কারণে পরিপূর্ণ প্রাণাতিপাত হয়। সে 5টি কারণ হচ্ছে কি আপনার, প্রথম বলা হচ্ছে কি, অর্থাৎ এটা কি প্রাণী হিসেবে জানা, অর্থাৎ আমি যেটাকে হত্যা করতেছি, মনে করেন আমি একটি কুকুরকে কি করেছি, হত্যা করতেছি, আমাকে জানতে হবে এই কুকুরটা প্রথমে কি, এটা প্রাণী, প্রাণী। প্রাণী, এটা প্রাণী জানতে হবে। এবং প্রাণী জানার আগে এটাকে প্রাণী হতে হবে, অর্থাৎ ওই যে কুকুর এটা প্রাণী, 1 নম্বরে এটা প্রাণী হতে হবে। তারপর 2 নম্বরে বলা হচ্ছে এটা যে প্রাণী সেটা আমাকে জানতে হবে। 2 জানতে হবে। 3 নম্বরে হচ্ছে কি ওই প্রাণীকে হত্যা করার চিত্ত উৎপন্ন হতে হবে, অর্থাৎ এটাকে আমি হত্যা করব। 4র্থ নাম্বার হচ্ছে এটাকে হত্যা করার চেষ্টা করতে হবে, মানে এটাকে হত্যা করার জন্য কল্পনা, কি করতে হবে, জল্পনা কল্পনা। জন্য চেষ্টা করতে হবে, অস্ত্র ব্যবহার করতে হবে। মনে করেন লাঠি, ছুরি, এ ধরনের অস্ত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ চেষ্টা করা। 4 নম্বরে। 5 নম্বরে হচ্ছে এই অস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ওই প্রাণীটা কি হতে হবে, মৃত্যুবরণ করতে, মারা যেতে হবে। এই 5, সে যদি মারা যায় তাহলে এটা কি হয়ে যাচ্ছে, প্রাণী হত্যা হয়ে যাচ্ছে। এই 5টি যদি পরিপূর্ণ হয় তাহলে সেটা পরিপূর্ণ হত্যাজনিত, প্রাণী হত্যাজনিত কর্ম সৃষ্টি হবে। পাপ। আচ্ছা ভান্তে, একটা কথা বলুন, গাছের প্রাণ আছে কিনা? গাছের তো প্রাণ আছে, গাছেরও তো প্রাণ থাকে না, তো গাছ কাটাটা কি ঠিক? এখানে প্রাণী, আমরা যদি গাছটা দেখি, বিশেষ করে আমরা যদি বইয়ের ভাষা, বৈজ্ঞানিক ভাষায় বলি, এখানে
প্রাণী দুই ভাগে বিভক্ত করা হচ্ছে, বিশেষ করে বিজ্ঞানের আচ্ছা ভাষায় আচ্ছা প্রাণীজ প্রাণী এবং উদ্ভিজ প্রাণী। হুম প্রাণীজ প্রাণী হচ্ছে কি, যেগুলা পশু পাখি মাছ চলতে বা পারে, এগুলা। হাঁটতে যেতে তো- এদিক সেদিক যেতে পারে। আচ্ছা তো আর উদ্ভিজ প্রাণী হচ্ছে কি গাছপালা এগুলা। হুম, তো এখানে বিশেষ করে প্রাণী হত্যা বলতে বলা হচ্ছে বিশেষ করে প্রাণীজ প্রাণীকে হত্যা করা। হুম, হুম। তো গাছ কাটা কি সেটারও একটা না, ফল তো এটা পেতেই প্রাণী হবে। হত্যা না, না এটা প্রাণী প্রাণী হত্যা হত্যা হবে না, প্রাণী হত্যা হবে না, কিন্তু তার রেজাল্ট তো কিছু তো পাওয়াই যাবে। না, কেন কি ওরকম আসলে। দেশনাতেই শুনেছিলাম একবার কি হুম, কোনো ভান্তে মানে বুদ্ধের সময় আর কি হুম, কোনো জানি না উনি অরহত ছিলেন কি শ্রোতাপতি ছিলেন, যাই হবে হোক, ও বন্যার জলে ভেসে যাওয়ার ইয়েতে ওই এক মুঠো ঘাসকে ধরে নিয়েছিল, আর সেটা সমেতই উনি বয়ে গেছিলেন। তো ওই যে ঘাসটাকে ইয়ে করা হলো, তারও নাকি ওনার পাপ লেগেছিল, সেটাতেও নাকি বলে। সেরকম আসলে আমি তো এরকম কোনো পাই না, কিন্তু আমি যতটুকু পেয়েছি, কারণ ও ধরনের আপনার উদ্ভিজ প্রাণী দ্বারা বা গাছ কারণে হুম কোনো পাপচিত্ত বা পাপকর্ম এ পর্যন্ত আসলে আমি কয়েকটি বেশ করে পেলাম, ওখানে এরকম হুম, কোনো ধরনের তো পাই। আসলে যাই উনি হোক কোথা বান্তে। থেকে এটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ এটা তো মানে বুদ্ধের তো মানে দুটা গভীর গভীর দুটা এত। ছিল। ঠিক আছে ভান্তে। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন সমাপনী বক্তব্য প্রদান করবেন ITSS পেজের সম্মানিত উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয় দাদাকে নমস্কার জানাচ্ছি সমাপনী বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ একদম শেষ সময়ে এসছি আমি। হ্যাঁ উপস্থাপক মহোদয় দাদাকে। আমার বড় দিদি বিভা দিদির আলোচনার প্রেক্ষিতে দুটি কথা বলতে চাচ্ছি, আমিও অনুমতি দিচ্ছি। মানে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ও আচ্ছা বল না, দিদি ও বলছেন যে যে ভান্তে একজন মানে ওই বন্যার জলে যখন মানে ভাসি যেতে আছে, এক হ্যাঁ মুঠো হ্যাঁ ঘাসের মানে ধরাতে হ্যাঁ হ্যাঁ ভান্তে হ্যাঁ মানে কর্মফল ভোগ করতে আছেন এখন হ্যাঁ পর্যন্ত। তো উনি তো আচ্ছা মানে যদি ভান্তেরা কোনো দোষ করি থাকেন, ভান্তে কোনো দোষ করি থাকেন, তাহলে নাকি শুনেছি আর কি, হ্যাঁ আমি হ্যাঁ তো আর ইয়ে না। তো উনি তো ওই অন্য কোনো ভান্তের কাছে এটার জন্য যে তাদের যে ওই আপত্তি বা এরকম কোনো কিছু মানে দেশন তারা হ্যাঁ 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 ইয়ে আপত্তি করেন, দেশনা উনি করেন। ওইটা করেন নাই আর কি। এই জন্য ওনার ও কর্মফলটা ভোগ করেন এখন পর্যন্ত। তো উনি অবশ্য আমরা তো কেউ জানি না, দেখিনি, এটার বিস্তারিতটা জানি তো না, কেউই শুনেছি। জানি না। হ্যাঁ সেই মানে কি আমি যেটা শুনেছিলাম উনি মানে কি জলে ভেসে চলে গেছেন, এখন উনি মারা গেছিলেন ইয়া বেঁচে ছিলেন, কিন্তু আপত্তি দেশনা করেননি সেটা তো আমরা জানি না। যাই হবে হোক, ধন্যবাদ আপনাকে এটুকুন যে বললেন তার জন্য। কিছু তো আচ্ছা দিদি, ক্লিয়ার হলো আপনাকে না। ধন্যবাদ ও মৃদুলের কথা শুনে। সাধু সাধু। বুদ্ধ গুণ চিন্তনীয়, ধর্ম গুণ চিন্তনীয়, সংঘ গুণ চিন্তনীয়, আচার্য গুণ চিন্তনীয়, মাতা পিতার গুণ চিন্তনীয়। স্বধর্ম শ্রবণ জনিত কুশল কর্মের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে নির্বাণ সদৃশ বীজ বপন করে পূর্ণ কুশল কর্ম করা চিন্তনীয়। সর্বাগ্য তিলকে পূজ্য মহাকারণে তথাগত সম্মুখ সম্বুদ্ধ চরণ দে তো বন্দনা রही है, শ্রদ্ধা করছি। दे तो रही है। ITSS এর আশীর্বাদক বড় ভান্তে, আজকের প্রধান ধর্মালোচক ভান্তে, শিলগুণে বিভূষিত মানব কল্যাণে পূজিত সংযুক্ত সকল সংঘ সমান সংঘের চরণ শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি। যে সকল সধর্মানুরাগী বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে নিজেরাই সধর্মে আলো আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে সধর্ম প্রচারণার জন্য
উদ্বুদ্ধ করতেছেন, প্রত্যেকের প্রতি আইটিএস এর পক্ষ থেকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে আইটিএসএস একটি দূরদর্শী কুশলকর্মপূর্ণ ক্ষেত্র, যা আমরা কখনো ভাবিনি। প্রতিনিয়তই আশীর্বাদক সংঘ রাজভান্তের মাধ্যমে আমরা শীল প্রার্থনা করব এবং পঞ্চশীলে অধিষ্ঠিত হয়ে কুশলকর্মের মাধ্যমে পূর্ণ অনুমোদন করে দেশক ভান্তের আলোচনার মাধ্যমে আমরা এইভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে ধর্মজ্ঞান লাভ করব। তা আমি প্রত্যেককে স্বস্বভাবে আহ্বান করব, নিজেরও সংযুক্ত হবেন এবং অন্যদেরকে সধর্ম প্রচারণার জন্য উদ্বুদ্ধ করবেন। বিশেষ করে যারা আমরা সংযুক্ত হচ্ছি, আমাদের ছোট শিশুদেরকে আমরা উদ্বুদ্ধ করব। এখানে আমরা শীল প্রার্থনার জন্য আহ্বান করছি এবং তাদেরকে ভাবনা অনুশীলনের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতেছি। আমি আবারও তথাগত সম্মুখ সম্বুদ্ধ স্মরণে বন্দনা, শ্রদ্ধা, পূজা জ্ঞাপন করে সঙ্গে স্মরণে বন্দনা জ্ঞাপন করে যারা সংযুক্ত হচ্ছেন প্রত্যেকের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান এখানেই ইতি টানছি। শুভরাত্রি, সবাইকে নমস্কার। শুভরাত্রি এখন পূজনীয় সবাইকে, নমস্কার। ধর্মদর্শক ভান্তে আশীর্বাদ আশীর্বাদ প্রদান দিব। করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। আমরা এতক্ষণ পর্যন্ত ধর্ম আলোচনায় সকলে সংযুক্ত ছিলাম। তো যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি আবারও মৈত্রী জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রতিনিয়ত যদি এভাবে সকলে অংশগ্রহণ করেন, সকলেই আর বিশেষ করে আমরা যারা নবীন তরুণ আছি, আপনারা হয়তো আমরাও অনেক কিছু জানতে পারি, হয়তো আপনার বলতে বলতেই অনেক কিছু জানা হয়। অর্থাৎ বিশেষ করে এমন কিছু থাকি হয়তো অনেক সময় আমাদের জানা থাকে না, কিন্তু যত বেশি আলোচনা হয় তত বেশি জানা হয়। তাই সকলে সবসময় ভাবে সংযুক্ত হবেন এই কামনা করছি এবং পরিশেষে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আবার মৈত্রী জানিয়ে সকলের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি এবং আমাদের প্রয়াত সংগ্রাস অর্থাৎ রাকাইনদের সংগ্রাস বান্তের উদ্দেশ্যে পুণ্যদান করছি এবং যারা পরলোকগত জ্ঞাতি আছেন সকলের পারলৌকিক সদ্গতি কামনা করে আবারও সকলের নির্বাণাস্ত্র পাচ্ছে হেতু নির্বাণ লাভের হেতু হোক এই কামনায় అభివదానశీలస్సనిత్యం బుడ్డపచైన చత్తారుదమవడ్డం త్యయుబొన్నం సుఖం బలం ఐరారోగ్య సంపత్తి సగ్గ సంపత్తి మేవస అతోభి నిబ్బాన సంపత్తి మేనతే సమిజ్జతోతి সাধু সাধু সাধু। বন্দনা ভান্তে। ভান্তে বন্দনা। উপস্থিত সবাইকে ভান্তে নমস্কার। বন্দনা। নমস্কার, শুভরাত্রি। ভান্তে বন্দনা।